ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো। হিমা একটু অসুস্থ না? এখন একটু ভালো নাকি? হ্যাঁ, আমি এখন একটু ভালো। আমি ওই করোনার সব নিয়ম কানুন আবার পালন করতেছি তো একদম আচ্ছা, গুড। টোটালি পালন করতেছে। তারপর মানুয়েল, হ্যাঁ দাদা, ভুটান গুড থেকে ইভিনিং। মানুয়েল, গুড ইভিনিং। কেমন? ভালো? ভালো আছি দাদা। তুমি ইউনিসেফে মনে হয় একটা সেমিনারে জয়েন করছিলে নাকি? না, আমি তো জাতিসংঘ থেকে স্কলারশিপটা পাইছিলাম, তাই এই না? জন্য আমাদের সেমিনার ছিল, ওইখান থেকে ফিরলাম। ভেরি গুড। এখনো রাস্তায়, আচ্ছা, ও রাস্তায় আমি এই যে মোবাইল দিয়ে জয়েন করতেছি মোবাইল দিয়ে জয়েন করছো। গুড, ইউনেস্কো এডুকেশন শাখা থেকে আর কি। আমি আমার স্কলারশিপ। ভেরি গুড। রিনা দিদি, নাটোরের বনলতা সেন। হ্যাঁ দাদা। নাটোর বললেই বনলতা সেন কবিতার কথা মনে পড়ে। তার কবেকার অন্ধকার বিদিশার দিশা না? আর কে আছে? বালউইন। বালউইন তো অনেক দীর্ঘ ছুটি কাটিয়ে তারপর ঢাকায় ব্যাক করা হয়েছে নাকি? হ্যাঁ, এক Very good. সপ্তাহ বেশি না। Thank you, fine. আর কে আছে? এই তো আমরাই। ওকে, যেটা এম দেখা যাচ্ছে এটা আমি, মাস্টার মশাই। ওকে, আমরা আছি কোথায়? রুট ফোল্ডারে আছি। রুট ফোল্ডার মানে সর্বশেষ জায়গায়, ঠিক আছে? ঠিক এইখানে আমার কম্পিউটারের নাম হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আমার এই কম্পিউটারটা এই স্কুলের, লামদা হলো পৃথিবীর সব থেকে বড় অনলাইন স্কুল, ঠিক আছে? ওখানে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা করার জন্য $25,000 দেওয়া লাগে, টোটাল দেওয়া লাগে $30,000। আমি ওখানকার ছাত্র ছিলাম। আমি আছি এখন কোডিং ডোজোর সাথে। কোডিং ডোজোতে ট্রি ফুল স্ট্যাক করার জন্য দিতে হয় $20,000। আমার স্পেশালাইজেশন হলো পাইথন, মিনস্ট্যাক এবং রুবি অন রেলস, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং রুবি। ওকে, আমরা এখন কোর্স করছি হলো পাইথন ফুল স্ট্যাক, ঠিক আছে? পাইথন ফুল স্ট্যাকে প্রথমত যেটা শিখতে হয় আমাদের, ফ্রন্ট এন্ড আমাদের জানতে হয়। ফ্রন্ট এন্ডে কি আছে? HTML। আমি আবার রিক্যাপ করতেছি একটু, যাতে ভুল না করে সবাই শুধু পাইথনের দিকে মনোযোগ না দেয়। আমাদের কি কি শিখতে হবে আমি বলতেছি। CSS, তারপর শিখতে হবে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট লিখছি কিভাবে? এস বড় হাতের, একই শব্দ কিন্তু মাঝখানে এসটা বড় হাতের, জাভাস্ক্রিপ্ট। মনে রাখতে হবে জাভাস্ক্রিপ্ট আর জাভা এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। জাভা আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। তারপর বুটস্ট্র্যাপ, এই তিনটাকে বলা হয় বিগ থ্রি। বিগ থ্রি মানে ওয়েব টেকনোলজির সব থেকে বড় তিনটা ল্যাঙ্গুয়েজ হলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এই তিনটাকে মিলে বলি আমরা ফ্রন্ট এন্ড টেকনোলজি। বিগ থ্রি কে বলা হয় ফ্রন্ট এন্ড টেকনোলজি। ফ্রন্ট এন্ড টেকনোলজি, ঠিক আছে? এই তিনটাকে বলা হয় ফ্রন্ট এন্ড টেকনোলজি।
এই তিনটার ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। মানে হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিনটা মিলিয়ে যা তৈরি হয় সেটা হলো বুটস্ট্র্যাপ, এটা হলো ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে অলরেডি সবকিছু ঠিক করে দেওয়া আছে, কিছু কিছু জিনিস নিজের মতো করে তৈরি করে নিতে হয়। অর্থাৎ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে একটা ফ্রেমে, একটা ছকে অনেক কাজ করে দেওয়া আছে। এখন নিজের প্রয়োজন মতো সেটাতে আরো যোগ বিয়োগ করে সেটাকে পরিপূর্ণ রূপ দেওয়া। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে যদি আমার 5 ঘন্টা লাগে, 5 hours, এই বুটস্ট্র্যাপ দিয়ে এইটা করা লাগবে মাত্র 1 ঘন্টায় আমি করে ফেলতে পারবো, 1 hour-এ। ঠিক আছে, মনে রাখতে হবে বুটস্ট্র্যাপ হলো এই তিনটার সম্মিলিত একটা ফ্রেমওয়ার্ক। আর এইটা হলো টোটাল ফ্রন্ট এন্ড টেকনোলজিস। এখন HTML একটা ল্যাঙ্গুয়েজ, এটা কি করে? ওয়েব পেজ তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে, সফটওয়্যার তৈরি করে, এইটাকে সুন্দর করে হলো CSS রংচং করে, স্টাইল করে। ঠিক আছে, আর এইটাকে ইন্টারেক্টিভ করে হলো জাভাস্ক্রিপ্ট, ইন্টারেক্টিভ করে, মোর ফাংশনাল করে, রোবাস্ট করে। উদাহরণ দিয়ে বলা যায়, HTML দিয়ে পরিষ্কার ধারণা যেন থাকে, HTML দিয়ে আমরা কি করতে পারি? হাউস তৈরি করতে পারি, হাউস বা বিল্ডিং তৈরি করতে পারি। এটাকে আমরা ডেভেলপ বলি, ক্রিয়েট বলি, যাই বলি, ডেভেলপ করতে পারি, হাউস তৈরি হয়। কিন্তু CSS দিয়ে হাউস তৈরি শেষ, CSS দিয়ে আমরা এটাকে স্টাইল করতে পারি, সুন্দর করতে পারি। মানে বিল্ডিং তৈরি করার পর কি হয়? কালার দিতে হয় না? কালার দিতে পারি, দেখতে সুন্দর করব। দেন জাভাস্ক্রিপ্টটা হলো বাড়ি তৈরি হয়েছে, কালারও হয়েছে, কিন্তু বাড়িতে মানুষ যদি বসবাস করতে চায় সেইখানে লাগবে হলো ইন্টারেকশন করার মতো, এটাকে ফাংশনাল করার মতো অনেক ফাংশন যোগ করতে হবে, ইন্টারেক্টিভ। ঠিক আছে, তার জন্য কি দরকার? বাড়িতে দরকার হবে ইলেকট্রিসিটি কানেকশন। ইলেকট্রিসিটি না থাকলে ওই বাসায় থাকা যাবে? থাকা যাবে না। ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন, তারপর টেলিফোন কানেকশন, তারপর ওয়াটার কানেকশন লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে। ঠিক আছে, ইন্টারনেট। তো এই যে ইলেকট্রিসিটি, গ্যাস, টেলিফোন, ওয়াটার, ইন্টারনেট কানেকশন, এটার কাজ করে হলো জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, ক্লিয়ার? পরিষ্কার কি না? হ্যাঁ দাদা। স্মিথ, ক্লিয়ার? হ্যাঁ দাদা, ক্লিয়ার। রিনা দিদি, ক্লিয়ার? হ্যাঁ দাদা, মোটামুটি। আচ্ছা, এইটাকে আমরা বলি কনসেপ্ট। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কেন আমি HTML শিখছি, কেন CSS শিখছি, কেন জাভাস্ক্রিপ্ট শিখছি, কেন বুটস্ট্র্যাপ শিখছি। এখন এইটা হলো ফ্রন্ট এন্ড। ঠিক আছে,
ফ্রন্ট এন্ড মানে মানুষ যা দেখতে পায়, ঠিক আছে, মানুষ যা দেখতে পায়। এখন মানুষ যা দেখতে পায় না, অর্থাৎ ক্লায়েন্ট যা দেখতে পায় না, যারা ইউজার তাদেরকে আমরা বলি ক্লায়েন্ট, ঠিক আছে। যারা ইউজার তাদেরকে বলি ক্লায়েন্ট। ক্লায়েন্ট কি করে? টাকা দেয়, খরচ করে। ইউজাররা খরচ করে। একটা ওয়েবসাইট আমরা তৈরি করছি, ওয়েবসাইটটা কোথায় দেখতে পাচ্ছি? আমরা একটা কম্পিউটারের ভেতরে, ঠিক আছে। কম্পিউটার দেখতে সেফরে এরকম, ঠিক আছে। কম্পিউটার যারা ব্যবহার করে তারা হলো ইউজার, ঠিক আছে। তো তারা কি করে? এখানে টাইপ করে গুগলে গিয়া www.google.com টাইপ করে তারা কি করে? একটা রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট করে যে আমি এটা দেখতে চাই, গুগল দেখতে চাই। google.com-এ আমরা রিকোয়েস্ট পাঠাই, রিকোয়েস্ট, এটাকে বলে আমরা রিকোয়েস্ট। রিকোয়েস্ট পাঠাই কোথায়? সার্ভারে আমরা রিকোয়েস্ট পাঠাই। সার্ভারটা কিরকম দেখতে? অনেকটা এরকম। সে ফর এক্সাম্পল, সার্ভারে আমরা কি করি? রিকোয়েস্ট পাঠাই যে আমি এই জিনিসটা চাই। এখন সার্ভারের কাছে ওই জিনিসটা নাই, আমরা যা চাই। জিনিসটা কার কাছে আছে? এটা কি? কে বলতে পারবে? হ্যাঁ, ডাটা স্টোর দাদা। ডাটাবেস, এটাকে আমরা বলি ডাটাবেস। এইটা জিনিস আমরা যা চাচ্ছি তা আছে ডাটাবেসে। এই সার্ভার কি করে? ওর কাছে তো জিনিসটা নাই, এটা হলো সার্ভার। সার্ভার কি করে? সার্ভার আবার এইখানে আসে, দেন সেইটা পিক আপ করে, পিক আপ করে তার এইখানে নেয় আমি যা চাইছি, ঠিক আছে। দেন একে সাপ্লাই করে যা চাই। google.com আমি চাইলাম, এখানে পরে যে গুগলটা সে আয়না দিতেছে। কে এনে দিচ্ছে? সার্ভার এনে দিচ্ছে, ঠিক আছে। আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি আর সে যা নিয়ে দেয় এইটাকে আমরা বলি গেটস। আমরা পাইলাম, গেট রিকোয়েস্ট। আমরা রিকোয়েস্ট পাঠাই, আমরা ডেটা পাই, আর সেটা আমার কম্পিউটারে শো করে। যারা এখানে ব্যবহার করছে এ হলো ইউজার, ক্লায়েন্ট। ও টিপাটিপি করছে, পছন্দ হচ্ছে, সে একটা ক্লিক করে কিনে ফেলছে, কিনলেই টাকা ইনকাম হচ্ছে, রাইট। সব কিছুর মূলে টেকনোলজি বলি, ইন্টারনেট বলি, সব কিছুর মূলে হলো বিজনেস। মনে রাখতে হবে, একটা ফকিরের কাছেও টাকা থাকে। একজন যে পোরেস্ট একদম পোর, তার পকেটেও টাকা আছে, কোনো না কোনো ভাবে তার কাছে টাকা আছে। যে ইউজার তার কাছে টাকা আছে, ও কম্পিউটারে ঢুকে, মোবাইলে ঢুকে, যেভাবেই সে একটা রিকোয়েস্ট করবে, সে ইনফরমেশন পাবে, তার যদি এটা পছন্দ হয় সে টাকা খরচ করবে, ঠিক আছে। তো বাস্তব জীবনে কাউকে অবহেলা করতে নাই,
মনে করতে নাই তার কাছে টাকা নাই, এর কাছে টাকা নাই, ওর সাথে আমি মিশবো না, ব্যবসা করব না। দেখা যাবে যাকে মনে করছি টাকা নাই সে বেশি খরচ করবে, ঠিক আছে, একটা সময়ে গিয়ে। তো আমাদের চারপাশে যারা আছে সবাই হলো টাকার গাছ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই টাকার গাছ। কোনো না কোনো সময় সে আমার ক্লায়েন্ট হবে, আমার সার্ভিস সে গ্রহণ করবে। সো যার যত মানুষের সাথে ভালো সম্পর্ক সে তত টাকাওয়ালা মানুষ, ঠিক আছে। কারণ যত মানুষের সাথে তার সম্পর্ক হবে তত মানুষ তার প্রোডাক্ট তার সার্ভিস সম্পর্কে জানবে, যত মানুষ জানবে তত তার ব্যবসা হবে। ভেরি সিম্পল। সো আমি যদি পাইথন ডেভেলপার হই বা পাইথন ইঞ্জিনিয়ার বলি, পাইথন প্রোগ্রামার বলি, আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের সবকিছু জানি, ফ্রন্ট এন্ড জানি, পাইথন হলো ব্যাক এন্ডের কাজ করে, আমি ফ্রন্ট এন্ড জানি, আমি ব্যাক এন্ড জানি, ঠিক আছে। এই মানুষগুলো কোনো না কোনো সময় আমার কাছে একটা ওয়েবসাইট চাইবে, অথবা আমার কাছে এটা শিখতে চাইবে, এন্ড আমার বিজনেসটা এইখানে। ও খালি একা চাইবে না, ওর আন্ডা বাচ্চা যারা আছে, নাতি নুতি আছে, ওরাও চাইবে কোনো না কোনো সময়ে এসে, ঠিক আছে। সো আমার কাজ হলো কি, জিনিসটা ভালো মতো শেখা, যত দিন যাবে তত ডিজিটাইজেশন বাড়বে, তত মানুষ জিনিসটা বেশি ব্যবহার করবে, বেশি শিখতে চাইবে, তত আমার বিজনেস হবে, ইনকাম হবে। অলরাইট। আমার কাজ হলো মনোযোগ দিয়ে বিষয়টা 3 মাস ভালো মতো শেখা, আরো 3 মাস প্র্যাকটিস করা। 6 মাস যদি আমি এখানে সময় দিতে পারি, তাহলে আমি আশা করতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আমারে যদি ফেলাইয়াও দেয়, খালি যদি কম্পিউটার ইন্টারনেট কানেকশন থাকে, আমি করে খাইতে পারবো, ঠিক আছে, ভালো চলতে পারবো। এই আরেকটা বিষয়, যে কোনো টেকনিক্যাল স্কিল একদম %90 পর্যন্ত পৌঁছার জন্য 80% হইলেই গুড, ওকে, 90% কিন্তু ভেরি গুড, 100% কখনো হবে না। কারণ টেকনোলজি চেঞ্জিং, এত দ্রুত চেঞ্জ হয়। আমার সব সময় 80-তে পৌঁছতে পৌঁছতে সে আরো আরো চলে যায়, আমি আবার এইখানে আসলাম, দেখা গেল সেই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। আমি এইটাও ধরলাম, দেখা গেল ও এইখানে চলে আসছে টেকনোলজি, ঠিক আছে। বাট কোনোটাই অপরিচিত হবে না, আমি ওইটা একটু চোখ কান খোলা রাখলে শিখতে পারবো, ঠিক আছে। এখন এই যে কনসেপ্টটা, টোটাল কনসেপ্ট, কারো যদি কোশ্চেন থাকে এখানে, এনি কোশ্চেন? নাই? না থাকলে এগিয়ে গেলাম। সিডি মানে কি? একটু রেসপন্স। চেঞ্জ সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। চেঞ্জ ডিরেক্টরি বলতে গো টু ও বুঝাই। গো টু কোথায়? আমি যেখানে যেতে চাই, আমি যেতে চাই এখন ডেস্কটপে, ডেস্কটপ, তাহলে এন্টার।
এন্টার চাপ দেওয়ার সাথে সাথে আমি এখন ডেস্কটপে আছি। আগে ছিলাম এইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইখানে, এখন ডেস্কটপে আছি। সিডি আমাদের একটা ফোল্ডার অলরেডি আছে। কি কি আছে আমরা দেখে নিতে পারি। এলএস মানে কি? শো লিস্ট। লিস্ট। আমরা লিস্ট দেখলাম। লিস্টে পাইথন কোথায় আছে? পাইথন আছে হলো এইখানে, বেসিক পাইথন, রাইট? এইবার আমি বেসিক পাইথনে যাব। কিভাবে যাব? রিনা দিদি বলেন। জি দাদা। দাদা বুঝতে পারিনি। আমি বেসিক পাইথনে যেতে চাই। এইখানে কিভাবে যাব? দাদা হ্যাঁ, আহ, দাদা মনে নাই তো। মনে, দাদা হ্যাঁ আমার গলা চুলকায় চুলকায় অনেক বমি হইতেছে, আমি ক্লাস থেকে অফ চাই। হ্যাঁ ঠিক আছে, আজকে। হুম, আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছি। ওকে। রিনা দিদি মনে নাই? না দাদা। সিডি তার মানে প্র্যাকটিস হয় নাই। সিডি মানে কি? চেঞ্জ ডিরেক্টরি। আমি এখন ডেস্কটপ থেকে, যে ফোল্ডারের নাম ওইটা লিখবো আর কি দাদা, হ্যাঁ, চেঞ্জ ডাইরেক্টরি ডেস্কটপ থেকে আমি এইখানে ঢুকতে চাচ্ছি, এখন এই ফোল্ডারে যেতে চাচ্ছি। তাহলে সিডি পাইথন হবে আর কি, সিডি বেসিক পাইথন হবে আর কি। সিডি বেসিক, সিডি বেসিক লিখে আন্ডারস্কোর দিয়ে আমি যে ট্যাব বাটনে চাপ দেই, ট্যাব বাটনে, তাহলে গিট বুঝতে পারবে যে আমি ওখানে যেতে চাই। এন্টার দিলে এখন আমি কোথায় আছি কে বলতে পারবে? এখন কোথায় আছি আমি? কোন ফোল্ডারে আছি? এই যে সব সময় পাইথনে আছে। পাইথনে আছে, পাইথনে আছে। পাইথনে আছি, ঠিক আছে। এখন বেসিক পাইথনটা আমি দেখতে পারি, রাইট? আমি বেসিক পাইথন কোথায় আছে একটু দেখি নিই। আমার ডেস্কটপে কোথায় আছে দেখা যায়? এদিকে নাই যেহেতু, এইখানে নিয়ে আসলাম। এই যে বেসিক পাইথনটা এখানে, রাইট? পাশাপাশি রাখি। দুই সপ্তাহ সময় চলে গেছে। যারা প্র্যাকটিস করে নাই, প্র্যাকটিস না করে আগামী ক্লাসে আসা যাবে না। কারণ প্র্যাকটিস না করলে ক্লাসে এসে কিছু বোঝা যাবে না, ঠিক আছে? যদি বোঝা না যায় তাহলে ক্লাসে আইসা তো লাভ নাই, তাই না? এই জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমি কি করব? কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে একটু ছোট করতে পারি, তাই না? যেন দেখা যায়। আমি দেখাতে চাচ্ছি। ওকে, কোথায় আছে আমরা? বেসিক পাইথন। বেসিক পাইথন এই যে আমি খুললাম ফোল্ডারটা, কোত্থেকে খুললাম? ডেস্কটপ থেকে। ভেতরে কি কি আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। এইখানে আছে অ্যাসেটস, একটা ফোল্ডার আছে। অ্যাসেটসে কি থাকে? ইমেজ গুলি থাকে, ইমেজ ইমেজ থাকে, ছবি থাকে, ঠিক আছে। এইখানে কি আছে তাইলে? ছবি আছে ভিতরে, যদি রাখি আর কি। এখানে ছবি। পাইথনের সব ফাইলগুলো পাইথন ফোল্ডারে আছে। সিএসএস টা এখানে আছে, সিএসএস ফোল্ডারে। ক্লিক করে দেখতে পারি। ক্লিক করলে আমি দেখতে পারবো যে সিএসএস আছে, রাইট? ক্লিয়ার? হ্যাঁ।
ব্যাক করলে অ্যাসেটসে এখানে ছবি থাকবে, ছবি আমরা এখনো রাখি নাই। পাইথন ফাইল আছে, ডট পাই দেখি বুঝতে পারছি এটা পাইথন। index.html, এখানে html ফাইল আছে, রাইট? এইবার আমি বলবো আমি পাইথনে যাইতে চাই, কিভাবে যেতে পারি? সিডি দিয়ে এই ফোল্ডারে আমি ঢুকতে চাই। রিনা দিদি বলেন CD তো কিভাবে যেতে পারি? সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি মানে আমি আসি এইখান থেকে চেঞ্জ করে আমি এই ফোল্ডারে ঢুকতে চাই। তাহলে সিডি যেখানে যেতে চাই সেটার নাম লিখবো পাইথন। কোথায় আছি এখন? এই যে পাইথনে চলে গেছি, ঢুকে গেছি পাইথনে। আগে ছিলাম এইখানে, তারপরে লাইনে গিয়ে আমি পাইথন দেখাচ্ছে এখানে, তার মানে আমি এখানে ঢুকে গেছি অলরেডি। এইখানে কি আছে আমি দেখি, hello ডট পাই। এখন এইখানে আমি এর ভেতরে কি আছে কিভাবে দেখতে পারবো? স্মিথ, ls রাইট, দেখতে পাচ্ছি আমি hello ডট পাই, আর এইখানে দেখছি hello ডট পাই, রাইট? এইবার এর ভেতরে আমি একটা নতুন ফাইল খুলবো, ঠিক আছে? নতুন একটা ফাইল খুলবো, এইখানে নতুন একটা ফাইল খুলবো। কিভাবে খুলতে পারি? কিভাবে খুলতে পারি? টাচ কমান্ড দিয়ে, টাচ নামে কমান্ডটা দিয়ে টাচ, একটা টাচ মানে কি? ক্রিয়েট এ নিউ ফাইল। ক্রিয়েট আ নিউ ফাইল। টাচ মানেই হচ্ছে ক্রিয়েট এ নিউ ফাইল। টাচ টাচ মানেই হচ্ছে ক্রিয়েট এ নিউ ফাইল। আমি গিট ভার্জন কন্ট্রোল, এটা হলো গিট ভার্জন কন্ট্রোল, গিট সফটওয়্যারকে বলছি টাচ মানে ক্রিয়েট এ নিউ ফাইল, আর নতুন ফাইলের নাম হলো ভেরিয়েবল বা ভেরিয়েবলস ডট পাই। এন্টারে চাপ দিলে আমি দেখতে পাচ্ছি ভেরিয়েবল ডট পাই একটা আরেকটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন বলবো টাচ আরেকটা আমি ফাইল খুলতে চাই, এটা হলো ডেটা টাইপস। ডেটা টাইপস আমি এইভাবেও লিখতে পারি ডেটা টাইপস, অথবা এইভাবেও লিখতে পারি, রাইট? ডেটা টাইপস ডট পাই, এই যে খুলেছে, তাই না? আবার এইখানেও দেখতে পারি যে এটা হয়েছে কিনা, ls আমি দেখতে পাচ্ছি তিনটা ফাইল আছে। এইবার আমি ওয়ান স্টেপ ব্যাক করব। কিভাবে যেতে পারি ওয়ান স্টেপ ব্যাক? সিডি স্পেস ডট ডট, শুধু সিডি হলো ওয়ান স্টেপ আগায় যাওয়া, সিডি একটা স্পেস দিয়ে ডট ডট হলো ওয়ান স্টেপ ব্যাক, মানে কি বেসিক পাইথনে আবার ফিরে আসলাম। দেন এটাকে আমি ওপেন করব। কিভাবে ওপেন করব? কোড স্পেস কোড মানে হলো ভিজুয়াল স্টুডিও কোডকে সংক্ষেপে বলছি কোড স্পেস ডট, এন্টার। এই তো খুলে গেছে। এইবার কোথায় আছি? ওয়েলকাম, আমি এটা বাদ দিয়ে দিলাম। কোথায় যাব আমি? ভেরিয়েবলস ডট পাই। হ্যালো ডট পাই আমরা আগেই দেখেছি কি কি করেছি। ভেরিয়েবল আমরা শিখেছি। ভেরিয়েবল এ সমান সমান 1000। এ হলো এখানে ভেরিয়েবল নাথিং বাট আ কন্টেইনার, যে কন্টেইনারের ভেতরে আমরা 1000
ডলার স্টোর করলাম, ঠিক আছে, এবং এটা হলো ইন্টিজার বি ইকুয়াল টু লাইক 50, তাহলে সি ইকুয়াল টু আমরা বলতে পারি এ প্লাস বি, আরো অনেক কিছু বলতে পারি, ডি সমান হলো এ মাইনাস বি, এরকম আমরা অনেক কিছু বলতে পারি, ই এফ জি এইচ আই এরকম করে, রাইট? পারি। তাহলে এটাকে এখন প্রিন্ট করে দেখব, প্রিন্টস এ আর সি শুধু প্রিন্ট করে দেখলাম, সবগুলো দেখলাম না। এখন এটা কিভাবে প্রিন্ট করব আমরা, কন্ট্রোল এস, এখন জাস্ট এইখানে গিয়ে বলবো পাইথন ফাইল নেম কি, variables.py, এন্টার। নো সাচ ফাইল ডিরেক্টরি। ও আচ্ছা, পাইথন, এখানে পাইথনে আমাদের যেতে হবে তাই না, সিডি পাইথন, কারণ পাইথনের ভেতরে ফাইলগুলো আছে, সিডি পাইথন, তারপর পাইথন variables.py 1000 এবং 50 প্লাস a প্লাস b হলো c, রাইট? কত, 1050, ক্লিয়ার? হ্যাঁ। এখন ইচ্ছা করলে আমরা এখানে বিও প্রিন্ট করতে পারতাম, বি সি ডিও প্রিন্ট করতে পারতাম, প্রিন্টস ডি, রাইট? এখন জাস্ট